উপস্থিত অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং জুলাই শহীদ পরিবার, জুলাই আহত পরিবারের সদস্যবৃন্দ, সবাইকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জুলাই বিপ্লবের ঐক্য ধারণের এই অনুষ্ঠানে আসার জন্য স্বাগত জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, জুলাই বিপ্লবের 10 মাস পার হয়ে যাওয়ার পরেও আমরা গতকাল আমাদের একজন শহীদ ভাইকে কবরস্থ করেছি। আমার প্রশ্ন হল, একটি রাষ্ট্র, একটি বিপ্লবের মাধ্যমে গঠিত হওয়া সরকার 10 মাস অতিক্রম করার পরেও জুলাই আহতদের কেন চিকিৎসা নিশ্চিত করতে পারে না? এর দায়ভার কি সরকারের নয়? এর দায়ভার কি রাষ্ট্রের নয়? অবশ্যই তাদেরকে এই দায়ভার নিতে হবে। ভাই বলেছেন জুলাই বিপ্লবের শহীদদের তালিকা করা এখনো হয় নাই। অবশ্যই হয় নাই। জুলাই বিপ্লবের শহীদদের তালিকা না করা এই সরকারের একটি ব্যর্থতা। এরই সাথে আরেকটি বড় ব্যর্থতা হচ্ছে জুলাই বিপ্লবে বাংলাদেশের 64টা জেলায় আহতদের তালিকা না করা। আহতদের তালিকা ধরে ধরে তাদেরকে চিকিৎসা নিশ্চিত করতে না পারা এই সরকারের অন্যতম একটি ব্যর্থতা। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই জুলাই কারো বাবার সম্পদ নয়। যার বাবার সম্পদ, যিনি বাংলাদেশকে বাবার সম্পদ মনে করেছিলেন, জুলাইয়ের শক্তি একতাবদ্ধ হয়ে তাকে দিল্লি পাঠিয়ে দিয়েছে। সুতরাং এই জুলাই মরে নাই, এই জুলাই মরবে না। এই জুলাই আহত সৈনিকদেরকে অনতি বিলম্বে লিস্ট করে, তালিকা করে তাদেরকে সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। দেশে যদি সম্ভব হবে প্রয়োজনে বিদেশে নিয়ে গিয়ে তাদের চিকিৎসা নিশ্চিত করে বাংলাদেশে নিয়ে এসে তাদেরকে পুনর্বাসন করতে হবে। নইলে জুলাই দাঁড়াবে না। যে জুলাইকে, যে আগস্টকে পরিস্ফুটন করার জন্য 2000-এর বেশি ভাই রক্ত দিয়ে জীবন দিয়েছেন, হাজার হাজার ভাই বোন শহীদ হয়েছে, আহত হয়েছেন, সেই জুলাই কোনো সাধারণ ঘটনা নয়। এই জুলাই বলে দিয়েছে বাংলাদেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদ মেনে নেবে না। এই জুলাই বলে দিয়েছে বাংলাদেশের মানুষ ভারতের গোলামদের চেটিয়ে বিদায় করবে। এই জুলাই বলে দিয়েছে বাংলাদেশের মানুষ ভারতের গোলামদেরকে আর কোনদিন ঐক্যবদ্ধ হতে দেবে না। এই জুলাই বলে দিয়েছে জুলাইয়ের ঐক্য বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, ঐক্যবদ্ধ রাখবে, বাংলাদেশ বিজয় এগিয়ে যাবে। সংগ্রামী ভাইরা, সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই এই বাংলাদেশ গড়ার জন্য সামনে আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে, কিন্তু আমাদের এই পথের সবচেয়ে বড় সারথি হচ্ছেন জুলাই বিপ্লবের শহীদ পরিবার, জুলাই বিপ্লবের আহত পরিবার এবং আহত সদস্যবৃন্দ। আমরা তাদের চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি আমরা একটি মানবিক ব্যাপার বলতে চাই। আপনাদের আশেপাশে যারা জুলাই বিপ্লবে আহত রয়েছেন, প্রতিনিয়ত তাদের কাছে যান, খোঁজ খবর রাখেন, তাদের সাথে আলাপ করেন, পরামর্শ করেন, তাদেরকে স্বপ্ন দেখান, তাদেরকে নিশ্চিত করে বলেন যে তোমরা স্বপ্ন দেখিয়েছ, তোমরা আমরা এই স্বপ্নের পথে হাঁটতে পারছি। জাতীয় নাগরিক পার্টি জুলাই বিপ্লবের আহত ভাই বোনদের সাথে আছে, জুলাই বিপ্লবের সৈনিকদের সাথে আছে। এই জুলাই বিপ্লব বাংলাদেশের সকল মত পথের রাজনৈতিক শক্তিকে একটি প্ল্যাটফর্মে আনতে পেরেছিল। সুতরাং এই জুলাইকে হারাতে দেওয়া যাবে না। আমরা বলতে চাই, ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই, আপনারা নিজেদের দিকে তাকান। এই গভর্নমেন্টের মধ্যে যারা ভারতের গোলাম রয়েছেন, তারা একটি ষড়যন্ত্র করে প্রফেসর ইউনূসকে পদচ্যুত করার নীল নকশা করেছেন। বাংলাদেশের মানুষ বোঝে, জুলাইয়ের যোদ্ধারা বোঝে। জুলাইয়ের যোদ্ধারা আপনাদেরকে টিকতে দেবে না।
বাংলাদেশের পক্ষে আছেন। আর যদি মনে করেন ভারতের পক্ষে থাকবেন, তাহলে দিল্লি চলে যান, ঢাকায় থাকতে পারবেন না। ইনকিলাব জিন্দাবাদ। এই দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। পেতে চাইলে মুক্তি, ছাড়ো ভারত ভক্তি। পেতে চাইলে মুক্তি, ছাড়ো ভারত ভক্তি। ইনকিলাব ইনকিলাব, মুজিববাদ মুজিববাদ। ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ। সাইদুল হাসিন মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ। জুলাইয়ের দালালেরা, হুঁশিয়ার সাবধান, জুলাইয়ের গাদ্দারেরা, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। জুলাইয়ের গাদ্দারেরা দিয়েছে তো রক্ত, আরো দেব রক্ত। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়। রক্তের এই বন্যায়। দিল্লি না ঢাকা, ঢাকা এই ঢাকা ছাত্র শ্রমিক জনতার কোনো দাবি আছে? আছে, জুলাইয়ের জনতার কোনো দাবি আছে? খুনি হাসিনা এবং আওয়ামী লীগের দোষীদেরকে কি করতে হবে? ফাঁসি দিতে হবে, ছেড়ে দিতে হবে। সবাইকে একসাথে বলতে হবে, লিখত জেলে বার, লিখত জেলে বার, লিখত জেলে বার, আপনাদের লিখত জেলে বার, লিখত। জেলে বার, হাসিনা ধর, জেলে বার, কাউয়া ধর, জেলে বার, হাসিনা ধর, হাসিনা ধর, সাদ্দাম ধর, সাদ্দাম ধর, জেলে বার, ইরান ধর, জেলে বার, মোদি ধর, জেলে বার, মোদি ধর, জেলে বার, লিখ ধর, জেলে বার, লিখ ধর। জেলে বার। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, মুজিববাদ মুজিববাদ। মুর্দাবাদ মুর্দাবাদ। প্রিয় ভাইয়েরা, এই পর্যায়ে আমরা কথা শুনবো জুলাইয়ের 13তম শরীর সংগঠন সাধারণ আলেম সমাজের প্রতিনিধির কাছ থেকে। বক্তব্য নিয়ে আসছেন সাধারণ আলেম সমাজের প্রতিনিধি। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা গণ অভ্যুত্থানের 9 মাস পর এখানে একত্রিত হয়েছি জুলাইয়ের ঐক্যর একটা ব্যানার নিয়ে। এটা আমাদের জন্য খুব শুভকর বিষয় নয়। আমরা চেয়েছিলাম যা তা বাস্তবায়ন এখনো হয়নি, যার কারণে জুলাই ঐক্যের যেই চেতনা সেটা আস্তে আস্তে বিভাজিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে আমাদের জুলাইয়ের আহত ভাইয়েরা এখনো কাতরাচ্ছে, এখনো জুলাই শহীদদের মিছিল থেমে নাই। আমরা এখনো পর্যন্ত একটি বিচারও পাইনি। 2000 শহীদ হয়েছে, এখনো পর্যন্ত কোনো তালিকা আসেনি। জুলাইয়ের ঘোষণাপত্র এখনো পর্যন্ত দেওয়া হয়নি। আমরা দ্রুত এই ইন্টারিম সরকারের কাছে চাই, যদি জনগণের সরকার হয় এই সরকার, তাহলে এই সরকার জনতাকে সাথে পাবে। আর যদি জনগণের সরকার না হতে পারে, তাহলে এই সরকার ব্যর্থ হবে। এর মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থান ব্যর্থ হবে এবং ভারতীয় আধিপত্যবাদের যে ছায়া আমাদের উপর দীর্ঘ 15 বছর চেপে বসেছিল, সেটা এখনো পর্যন্ত চলমান থাকবে এবং সামনে এটা বাংলাদেশের জনগণ মেনে নিতে পারে না। আমরা জুলাই ঐক্যের সাথে আছি, আমরা বাংলাদেশের স্বাধীনতার সাথে আছি, আমরা বাংলাদেশের সর্বদলীয় জনতার সাথে আছি। ইনকিলাব জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।